রানা ও বাপ্পি সর্দার ট্রাভেলসের গাড়িতে হেল্পারের কাজ করত। তারা দুই বন্ধু ছিল, মিলেমিশে সব কাজ করত। দুই বন্ধু একই মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রেমিকাকে নিজের করে পেতেই বাপ্পিকে হত্যা করে রানা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা জানায়, যশোর লোহাপট্টির পতিতাপল্লীর এক মেয়ের সাথে রানার প্রেমের সম্পর্ক হয় এবং বিয়ে করতে চায়। পরে বাপ্পির সাথে রানা সাদিয়াকে পরিচয় করিয়ে দেয়। এক পর্যায়ে বাপ্পি সাদিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল যশোরের মনিহারে একটি বাসের ভিতর একজন হেল্পারের লাশ পাওয়া যায়। তার শরীর চাকুর আঘাতে ক্ষতবিক্ষত ছিল। তো আমরা সেই 24 ঘন্টার আগে ইনশাল্লাহ এই মামলার সাথে জড়িত আসামিকে অ্যারেস্ট করতে পেরেছি। তার নাম হচ্ছে রানা সর্দার। সে এই নিজে স্বীকারোক্তি দিয়েছে যে তাকে নিজে হাতে সে খুন করেছে। তাদের ভিতরে একটা প্রেমের সম্পর্ক ছিল, একটা পতিতাপল্লী একটা মেয়ের সাথে। এই সম্পর্কের তাকেও ওই যে ডিসিজ সেও ভালোবাসতো, এই ছেলেটাও ভালোবাসতো। এই মানে ডুয়েল সম্পর্কের কারণে সে খুন হয়েছে। সে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এটা আসামির পরিচয়, আসামি সে একটা বাসের হেল্পারই, যে পরিবহনের বাসের কালকে ঘটনা এই একই এই মালিকের অন্য একটা বাস আছে, সেই বাসেই সে চাকরি করে। আমরা তাকে কোর্টে প্রডিউস করছি। এখন দুই বন্ধুর মধ্যে সন্দেহের দানা বাঁধতে শুরু করে। রানা বাপ্পিকে হত্যার পরিকল্পনা করতে থাকে। শেষে গত 16 নভেম্বর শনিবার গভীর রাতে যশোরে মনিহার এলাকায় দাঁড়িয়ে থাকা এক বাসের জানালা দিয়ে প্রবেশ করে ঘুমন্ত বাপ্পিকে গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে হত্যা করে রানা। গোপন তথ্যের ভিডিওতে ডিবি ও থানা পুলিশ বাঘারপাড়ার দলগা মোড়ে একটি তেল পাম্প থেকে রোববার বিকেল 5টার সময় রানা সর্দারকে আটক করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল উদ্ধার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আটক রানা স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করেন। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।